আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজের কাজ নিজে করি। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। বংরন অনেক আগেই মারা গেছে, আর আমি এখন বাপন বিশ্বাস। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যেই সোনার লাখ দুয়েকের যেই চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। গাইস, বংরন এমনকি প্রীতির ইতিমধ্যে ডিভোর্স হয়ে গেছে। তো কি কারণে তাদের দুজনের এত ভালোবাসার সম্পর্ক ডিভোর্স হয়ে গেল, এই বিষয় নিয়ে এইবার সরাসরি বংরন ভিডিওতে এসে কি বলেছে সেই ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি। তাছাড়া অন্যদিকে আবার প্রীতি মণ্ডল বংরনকে নিয়ে কি বলেছে তাও দেখাবো। যেই বংরন এমনকি প্রীতি মণ্ডলকে আমরা একই ফ্রেমে সবসময় দেখতাম, কিন্তু আজ তারা আলাদা। রন নাকি তার ফ্যামিলিকে ছেড়ে সমস্ত টাকা পয়সা প্রীতি মণ্ডলকে দিয়েও তার মন ভরেনি, যেটা সে বংরন বলতেছে ভিডিওতে। তো চলুন প্রিয় দর্শক, দেখে আসি আসল কারণ তাদের বিচ্ছেদের। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি বাপন, আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। আর আমি এখন বাপন বিশ্বাস, যাকে চিনতে জানতে তোমাদের আরও অনেকটা সময় লাগবে। আমি সেই বাপন বিশ্বাস যে বংরনকে তিলে তিলে নিজের চোখে মরতে দেখেছে। হ্যাঁ, একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। থাক, বংরন চায় না যে সেই কথাগুলো বাপন বিশ্বাস বলুক। আর যদি পরিস্থিতি আসে, বাপন বিশ্বাস সেইগুলোও বলবে। আর আজকে পরিস্থিতি এমন জায়গায় নিয়ে এসে দাঁড় করিয়েছে, যেখানে একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। তার মানে সে আগে ইনকাম করতো না, বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত না। এইটাই আমরা বুঝি। তো আমি বংরনের অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। বেচারাকে তিলে তিলে মারার পরে অপবাদ দিতেও ছাড়ছে না, আর তার জন্যই এই ভিডিওটা করা। আরও অনেক অভিযোগ আছে চ্যানেল নিয়ে, আরও অনেক কিছু নিয়ে, কিন্তু আপাতত যেই দুটো অভিযোগ পড়েছে সেই দুটো নিয়ে কথা বলবো। এক হচ্ছে চ্যানেল, আর দ্বিতীয় হচ্ছে আর্নিং। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত হয়। যদি এটাই তার কথা হয়, আমরা তার কথা ঠিক যদি ধরেও নিই, এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে, আর এর একমাত্র ইনকাম শুধু বংরনই নিত, যেটা এখন মানুষকে ধরে ধরে বোঝানোর চেষ্টা করছে দিদি আর বোন ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে। যারই কারণে আমরা বাস্তবটা ভুলে এটাই ভাবি 3 বছর রাজমিস্ত্রির কাজ করিয়ে ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি পাহাড়? এটাই ধরে ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে, যার কারণেই এই ভিডিওটা আমার বানানো। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে, আর মানুষ এটাও দেখছে বংরন এর বিনিময়ে কি কি পাচ্ছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি? যার ছোটবেলা দিয়ে রক্ত অন্য কথা বলে, একটু ভেবেচিন্তে কথা বলবে। আমি সাবধান করলাম, রোস্টাররা সাবধান করবে না। রোস্টাররা ছোটবেলার রক্ত উঠিয়ে দেখিয়ে দেবে। বিশ্বাস করো, তখন না অত ডিপলি ভাবতেও হবে না। এবার মেইন টপিকে আসি। যাদের এত কিছু দেওয়ার পরেও মন ভরেনি, দ্বিতীয়বার মন পাওয়ার চেষ্টা আমি করছি না। 19 দিয়ে 20 লাখের সোনা বংরন দিয়ে গেছে ভাই। আইফোন, গাড়ি, দোতলা বাড়ি, দোকান, আরো অনেক কিছু হয়ে যাবে, তারপরেও মন ভরেনি। দিদি, তোমায় বলছি, রক্ত ভালো তাই, না হলে ব্যারাকপুরের বুকে তোমার বাড়ির জমিটা হতো না। বংরন শুধু একজন না, সবার জন্য ভেবেছে এবং করে গেছে। আমি বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। আর থ্যাংক গড তুমি এটা বলেছো, 1 বছর আগে নাকি তুমি ইনকাম করতে না। হ্যাঁ, নিজের বাড়ির জন্য করতো, সেম ওই বাড়িটাকেও নিজের মতোই ভাবতো। তার জন্য ওই বাড়ির ইলেকট্রিক বিল দিয়ে শুরু করে ওয়াইফাই বসানো, কন্টিনিউ ওয়াইফাই রিচার্জ দিয়ে শুরু করে মোবাইল রিচার্জ, ওই বাড়ির সবার এই বাড়ির সবার বংরনই দেখতো। ইভেন 15 দিয়ে 20 হাজার প্রতি মাসে। হ্যাঁ, 1 বছর আগে তো সে ইনকাম করতো না, 3 বছর ধরে প্রতি মাসে তাহলে বংরন, হ্যাঁ এটা 20, 25, 30 পর্যন্ত পাঠিয়েছি। একদম কমই আমি ধরলাম, প্রথম যেটা 15 পাঠিয়েছিলাম। তো ওই হিসাব করে ধরলেও ভাই বংরন কি কি করে গেছে। আর এখন তারপরেও মন ভরেনি,
মানে যেই প্রমোশনে যত ভিউ তত টাকা আসবে, তার জন্য বংরনকে প্রথমে বদনাম করি, ভিউ বেশি আসবে তত টাকা। টাকা ছাড়া কিচ্ছু চেনো না তোমরা। আর টাকার জন্য তার মাথা কিভাবে ম্যানিপুলেট করেছো সবাই আস্তে আস্তে বুঝতে পারবে, সবাই জানতে পারবে। এই তো ভিডিও করা শুরু করেছি, দাঁড়াও এবার বলি বংরন 3 বছর ধরে কি কি করেছে। কারণ এখন তো বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে, ছি বে। আর আমি ততটাই বলছি যতটা বললে তুই ভালোভাবে থাকতে পারবি, ভাব। আর কতদিন পর ভাই, আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। হ্যাঁ, আমার রক্তে একবার আমায় মেরেছেও, আর সেটা আমার মনে হয় ভাই ভালো করেছে, এই মানুষটার জন্য এত কিছু করছিস সালাম। ভাগ্যিস আমি তখনও তার রেপুটেশন রাখার জন্য আমি সবার কথাই ভেবেছি ভাই। আর এখন দেখছি কাদের কথা ভাবতাম আমি, কাদের। তো চলো দেখে নি বংরন 3 বছরে কি কি করে দিয়ে গেছে, যার জন্য তার ভবিষ্যতের কথা আর এখন ভাবতেই হচ্ছে না। চলো গাইস, এক ঝলক দেখে নি বংরন 3 বছর কি কি করেছে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। আসার পরে যেই সোনার লাখ দুয়েকের যে চেনটা দিয়েছিল, সেটা তাহলে বংরন দিয়েছিল। কারণ 1 বছর আগে সে ইনকামই করতো না। আর মাথা দিয়ে, মানে মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিয়েছে। মানে ওইগুলো তো বংরনেরই ছিল। কারণ 1 বছর আগে তো সে ইনকামই করতো না। দাদা ভাই যেই জমিটা কিনেছিল সেইখানেও বংরনই টাকা দিয়েছিল। দেওয়ার মতো তো কিছুই ছিল না। শেষমেশ ছেলেটার গলায় একটা সোনার চেন ছিল, সেটাও ছিঁড়ে নিয়েছো। তারপরেও মন ভরেনি, এখনো অপবাদ দিয়ে যাচ্ছ। যাই হোক, এতদিন বলার কেউ ছিল না, তো অনেকে অনেক কথা বলছিল। এখন বাপন বিশ্বাস কথা বলছে, তাই যে যা বলবে ভেবেচিন্তে বলবে। কথা বলতে বলতে অনেকটাই সন্ধ্যা হলো। আর বংরনের খুব ইচ্ছা যে 2026-এ জানি আমি বাড়ি যাই। 2025-এর কিছু বংরনের ক্লিপ আছে আমার কাছে, সেইগুলো দেখো। হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি রন, তোমরা দেখছো বংরন লাইফস্টাইল। তো ভাই 2025-এর শেষেই আমার এই চ্যানেলটা ব্যাক আসে। ভাই 2025টা মানে খারাপ হতে হতে শেষের দিকটায় যে এত ভালো ভালো জিনিস আমায় দিয়ে গেছে, যেইগুলো তোমরা পরের ব্লগ, এই ব্লগ, এর পরের যত আপডেট তোমরা পেয়ে যাবে। কিন্তু আমি সব কিছু শুরু করতে চাইছি 2026 দিয়ে, নতুনভাবে, নতুন করে। ভাই 2025 তার আগে কি হয়েছে আমি সব ভুলে গিয়ে আমার নতুন জীবন শুরু করতে চাই এই পাহাড় দিয়ে। আর তোমরা অনেকেই প্রশ্ন করছো, দাদা কলকাতায় যাবে না, দাদা তোমার বাড়ি বর্ধমানে যাবে না। ভাই কেন যাব না, আমি কলকাতায় আগেও গেছি, বর্ধমানের বাড়িতে আমার যাওয়া হয়নি। বছর খানেক হয়েই গেল আমি বাড়ির মুখ দেখি না। বাড়ির কথা মনে পড়লেই বাড়িতে যাব বাড়িতে যাব 2026-এ। আর এখনও 2025 চলছে যখন আমি এই ভিডিওটা শ্যুট করছি। আর তোমরা যখন ভিডিওটা দেখছো তখন 2026। যে বাড়ির কথা মনে করতো আর অনেকটাই খারাপ তারও লাগতো। আর তার ইচ্ছা ছিল 2026-এ সে বাড়ি আসবে। তো বংরনের জায়গায় বাপন বিশ্বাস এখন বাড়ি যাবে। আর বাড়ির কি অবস্থা সব কিছুই আস্তে আস্তে তোমরা ব্লগে আপডেট পেতে থাকবে। কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে দেখে। আমি 5 বছর হয়ে গেল আমি কাজ করছি। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার কাছে স্বপ্ন বলতে পারো, যেটা আমি কখনো ভাবিনি এখানে আমি একটা জায়গা তৈরি করতে পারবো, মানুষ আমাকে ভালোবাসবে, আমাকে দেখতে পছন্দ করবে। তো এখন তো স্বপ্নটা পূরণ হয়েই গেছে। আর আমি মন থেকে চাই যে আমি আরও ভালো জায়গায় যাই, আরও বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার হই, মানুষ আমাকে আরও বেশি ভালোবাসুক। বাট এই জায়গাটা কিন্তু খুব একটা সহজভাবে পাইনি। আমি যখন ভিডিও বানানো শুরু করি লুকিয়ে লুকিয়ে ভিডিও বানাতাম, মানে বাবা মা পছন্দ করতেন না, তারও কারণ ছিল কিছু। আমি গ্রামের দিকে থাকি, একেবারেই গ্রাম। এখন হয়তো অনেকটা উন্নত হয়ে গেছে, মানুষ সোশ্যাল মিডিয়া সম্পর্কে বোঝে। আগে অত সোশ্যাল মিডিয়া সম্পর্কে কেউ বুঝতো না, ভাবতো ভিডিও ছাড়া মানেই বোধহয় খারাপ কোনো কাজ। আগে তো আমি যখন ভিডিও বানাতাম আমার মাকে বলতো নেটে ভিডিও ছাড়ে, অমুকের মেয়ে নেটে ভিডিও ছাড়ে।
আমি ইউটিউবের ওয়াই সম্পর্কেও কিছু জানতাম না, সেখান থেকে আমি এই 4 বছর অনেক কিছু শিখেছি। আমি ইউটিউবে আসার আগেও টিকটকে ভিডিও বানাতাম, তখন একদম ছোট ছিলাম। তোমরা হয়তো অনেকে দেখবে, আমাকে অনেকে কমেন্টে জানাও তোমাকে সেই টিকটক থেকে দেখি। ওই ভিডিওগুলোর কথা মনে পড়লে তো আমার এখনও হাসি পায়, কতটা বাচ্চা ছিলাম। সেই সময় আমার ফোন ছিল না, আমার দিদির ফোন ছিল। তো ওই ফোনটায় দিদির বিয়ে হয়ে যাওয়ার পরে দিদি রেখে গেছিলো, ওই ফোনটা দিয়ে আমি ভিডিও বানাতাম। তো ফোনটা খারাপও হয়ে গেছিলো, সামনের ক্যামেরাটা পুরো ভাঙা ছিল। তো আমি না ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও বানাতাম, খাটের উপরে বসতাম, জানালার কাছে ফোনটা রাখতাম, 10 সেকেন্ড টাইমার দিয়ে দিতাম, বুঝতে পারতাম টক 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 আওয়াজ, তারপরে গিয়ে আমি ওরকমভাবে ভিডিও বানাতাম। তো বাড়ি থেকে অপছন্দ করতো, তাও আমি লুকিয়ে লুকিয়ে ভিডিও ছাড়তাম, কারণ আমার বাবা তো অত সোশ্যাল মিডিয়া ব্যবহার করেনি, সারাদিন কাজে ব্যস্ত থাকতো, আমাদের সাথে টাইম কাটাতো ফোনে, এতটাই। তো আমি ভেবেছি যে আমি তো আর ভাইরাল হবো না, আমার ভালো লাগে তাই করি। ওই টাইমটায় দিদির বিয়ে হয়ে যায়, আমি ডিপ্রেশনে চলে যাচ্ছিলাম আমার দিদির জন্য। আমার তার কোনো ভাই বোন নেই দিদি ছাড়া। তো আমার দিদিকে আমি ভীষণ মিস করতাম, দিদির সাথে ভালো ভালো মুহূর্তগুলো মিস করতাম। আমার মনে হতো কেন দিদির বিয়ে হয়েছে। আমার দিদির সাথে খাবার নিয়ে ঝামেলা হতো, বালিশ নিয়ে ঝামেলা হতো, নরম বালিশটা ও নেবে, কোল বালিশ নিয়ে ঝামেলা হতো, জামা কাপড় নিয়ে ঝামেলা হতো। আর আমার ওই টাইমটায় মনে হতো যে আজকে আমার দিদি আমার কাছে থাকলে আমি সব দিয়ে দিতাম ওকে, আমার ওর জন্য ভীষণ মন খারাপ হতো। তখন গিয়ে ওই টিকটকটা আমার চোখে পড়েছিল, আমি ভাবলাম যে চলো আমিও ভিডিও বানাই। এবার মনের মধ্যে ভয় ছিল, বাবা মতো পছন্দ করেন না, আমাকে বাধা দেবে জানি। তো আমার আবার মাথায় ঢুকলো যে থোড়ি না দেখতে পাচ্ছে বাবা মা, আমি কি ভাইরাল হয়ে যাব নাকি। কিন্তু 21 দিনের মাথায় আমার ভিডিও ভাইরাল হয়ে গেল। তারপর থেকে একটু একটু করে মানুষ চিনতে শুরু করলো, প্রবলেমে পড়লাম, বাড়ি থেকে বন্ধ করে দিল ভিডিও করা। টোটাল 2.5 বছর ধরে সোশ্যাল মিডিয়ার পুরো বাইরে চলে গেলাম, বাড়ি থেকে টোটাল বন্ধ করে দিল। আশেপাশের মানুষজন অন্যরকমভাবে দেখতো, ভিডিও করাটা পছন্দ করতো না কেউ। গ্রামের দিকে এগুলো 5 বছর আগে ছিল, এখনও আছে, কিন্তু দেখি ঘরে ঘরেই সবাই ভিডিও বানায়। মেন্টালিটি আস্তে আস্তে মানুষের চেঞ্জ হচ্ছে, আরও হবে সোশ্যাল মিডিয়া সম্পর্কে। কারণ আমরা জানি সোশ্যাল মিডিয়া মানে খারাপ নয়, খারাপ হচ্ছে মানুষেরা যারা খারাপ ভিডিও বানায়। তারপরে 2 বছর পুরো সোশ্যাল মিডিয়া থেকে গায়েব করে দিল বাড়ি থেকে। আর আমিও ভাবলাম ঠিক আছে চলো মা বাবার কথাই শুনি, পড়াশোনা করি ঠিকঠাক করে। তো তখন আমি কলেজে পড়ছিলাম, আরও সাথে কম্পিউটার ক্লাস, স্পোকেন ক্লাস এগুলো করছিলাম। হঠাৎ করেই আমার ভাই একদিন ফোন নিয়ে এসে বলল যে ভিডিও বানাতে। আলাম ইউটিউবে আবার কী করে ভিডিও বানায়, আমি জানতাম না। বলছি ব্লগ বানাবে তুমি। আলাম আমি জানি না ভাই কী করে ক্যামেরার সামনে কথা বলতে হয়। বিশ্বাস করো প্রথম দিন ইন্ট্রো দিতে গিয়ে আমি প্রায় 12 বার টেক নিয়েছিলাম ম্যাক্সিমাম। এত তুতলে যাচ্ছিলাম আর আমি এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম, ক্যামেরার সামনে কথা বলতে পারছিলাম না ঠিকঠাক করে। আমার ভাই আমাকে শিখিয়ে দিচ্ছিল। আমার ভাই আমার আগে, আরও অনেক আগে থেকে ও ইউটিউব করে, বাচ্চা বয়স থেকেই। তো ও আমাকে শিখিয়ে দিচ্ছিল, দিদি এইভাবে নয় এইভাবে কথা বলো। আমি ওরকমভাবে শুরুটা করলাম। বললো দিদি ভিডিওটা আমি এডিট করে দেবো, আমি তোমার কোনো চিন্তা করতে হবে না। আর ওই টাইমে তো ফোনটা আরও নষ্ট হয়ে গেছিলো 2.5 বছরে, মানে যেই ভাঙা ফোনটা দিয়ে টিকটকে ভিডিও বানিয়েছি সেই ফোনটাই হাতে ছিল, মানে দিদির মোবাইলটা। আমার বাবা মা আমাকে কখনো আজ পর্যন্ত ফোন দিতে পারেনি, কারণ আমার ফ্যামিলির সামর্থ্যটা ওরকম ছিল না। আমি ছোটোবেলা থেকে সত্যিই দেখেছি আমার বাবা মা আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বাবা বাইরে বাইরে সেন্টারিং কাজ করেছে, আমার বাবা বিভিন্ন দেশে গেছে, দুবাই, কাতার, সৌদি, মস্কো, আরও জায়গা। তারপরে আমার মা আমার বাবার পাশে দাঁড়ানোর জন্য, আমাদেরকে ভালোভাবে পড়াশোনা করানোর জন্য আমার মা বিড়ি বেঁধেছে। আমার মা হাতের কাজ শিখেছে। প্রথমে আমার মা হচ্ছে ওই উলের কাজ করতো মেশিন দিয়ে। তো আমার মায়ের রোগ হয়ে যায় শির দ্বারা, মানে কিছু একটা প্রবলেম হয়েছিল তখন, অনেকটাই ছোট। তারপরে গিয়ে মা ওটা বাদ দিয়ে বিড়ি বাঁধা শিখলো লোকের কাছে গিয়ে গিয়ে। নিজে তারপরে বিড়ির কাজ করতো, মানে বিড়ি বাঁধতো। ওখান থেকে মা একটু উপার্জন করে আমাদের পাশে দাঁড়িয়েছে, বাবার পাশে দাঁড়িয়েছে। মা বাবাকে যেহেতু কষ্ট করতে দেখেছি, তো এই কারণে না আমার সবসময় মনে হতো যে আমার মা বাবার পাশে দাঁড়াবো, মা বাবাকে আমি ভালো একটা বাড়ি করে দেব, মা বাবা ভালো থাকবে। আমার বাবা মার তো ছেলে নেই, আমার জ্যাঠা কাকা সবারই ছেলে রয়েছে, শুধুমাত্র আমার বাবা মায়ের আমরা 2 মেয়ে। তো এইসব না মাথার মধ্যে আমার ঘোরাঘুরি করতো। তারপরে আবার দিদির বিয়ে হয়ে যায়। তো এর জন্য না আমি ভাবলাম কি ঠিক আছে ভিডিও বানাই। ইউটিউবটা তো একটা কঠিন জায়গা, এখানে দাঁড়ানো কিন্তু খুব একটা সহজ নয়। কাজ তো করি, ভালো তো লাগে। আর 2.5 বছর তো হয়ে গেছে, বাবা মা মনে হয় অত কিছু
প্রবলেম করবে না, কিন্তু বিশ্বাস করো শুরুতে না অনেকটাই প্রবলেম করলো বাড়ি থেকে। আমার মা বাবাকে ভীষণ সম্মান করে ভয় পায়, আমার বাবার কথায় মানে আমার বাবার কথাই শেষ কথা বাড়িতে, এতটাই আমার বাবাকে সম্মান করে ভয় পায়। আমার এখন বলতে হাসি লাগবে এগুলো আমার মা এখনও নাইটি পরে না কারণ আমার বাবা নাকি পছন্দ করতেন না আগে, তাই আমার মা আজও নাইটি পরে না। প্রথম ভিডিও আমার ভাই শ্যুট করে দিয়েছিল, কি করতে হবে ভিডিওর মধ্যে, কিভাবে কথা বলতে হবে, সম্পূর্ণ আমার ভাই দায়িত্ব নিয়ে এডিট করে ব্লগটা পোস্ট করেছিল, নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, প্রীতি মণ্ডল আগের চ্যানেলটা যেটা 8.5 লাখ হয়ে রয়েছে। তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের খোলা, ভাই আমাকে এডিট করে দিত। তারপরে কি ভাবলাম না নিজেকেও কাজ করতে হবে, নিজেকে শিখতে হবে, অল্প অল্প করে এডিট শিখলাম। 4 বছর ধরে আমি নিজের কাজ নিজেই করছি। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। ঠিক আছে, এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম, নিজেকে স্ট্রং করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। নিজের কাজ নিজে করি। তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো, আমি যেটুকুনি ছিলাম সব হারালাম, পুরো শূন্য হয়ে গেলাম, আবার নতুন করে দাঁড়ালাম। এই গোটা 1 বছর ধরে আমি এই চ্যানেলে ভিডিও বানাচ্ছি, এটা আমার নতুন চ্যানেল। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়েছি। আমি একা নিজে টোটাল 4টে চ্যানেল হ্যান্ডেল করতাম, এখন আমি এই চ্যানেলটাতেই কাজ করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আমি চেষ্টা করছি আমার মা বাবাকে একটা ভালো কিছু করে দিতে, যাতে আমার মা বাবার আমাকে নিয়ে চিন্তা না করতে হয়, আমারও আমার মা বাবাকে নিয়ে চিন্তা না করতে হয়। ভাইয়ের ফোন দিয়ে যখন আমি ভিডিও বানাতাম তখন আমার মাকে না পাড়ার আশেপাশের যারা আছে কাকিমারা জেঠিমারা তারা ভীষণ আমার মায়ের মাথা খেত, এমন এমন কথা বলতো না, মা বাড়িতে এসে আমার সাথে ঝামেলা করতে শুরু করতো, আমাকে বকাবকি করতে শুরু করতো, ভয় দেখাতো বাবাকে বলে দেবে। আমিও ভয় পেতাম ওই টাইমটায়, বাবাকে বলে দিলে বাবা। এতক্ষণ থেকে পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বংরনের ভিডিওতে দীর্ঘ বেশ কয়েক মাস থেকেই তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে বংরন শেষ পর্যন্ত কেঁদে কেঁদে কি বললো সেইটা আপনারা দেখতেই পেলেন। মানে প্রীতি মণ্ডলের ফ্যামিলিকে সে যথেষ্ট সাহায্য করেছে, সবসময় টাকা পয়সা দিয়ে হেল্প করেছে, কিন্তু এইটাতে নাকি তার কোনো কাজই হয় নাই। তাছাড়া অন্যদিকে আবার প্রীতি মণ্ডল বলতেছে সে নাকি রনের কাছ থেকে অনেক কিছু শিখছে, মানুষ কিভাবে স্বার্থপর হয়, সে রনকে স্বার্থপর বলতেছে। তো প্রিয় দর্শক, এই দুইজনকে নিয়ে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন, পারলে ভিডিওটি শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করার জন্য। ধন্যবাদ।